24 জুলাইয়ে উত্তরের জেলার রংপুরেও কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় রক্তক্ষয়ী সংঘাতে। পুলিশের গুলিতে প্রাণ হারান 6 জন, আহত হন অর্ধশতাধিক মানুষ। 16 জুলাইয়ে আবু সাইদের স্ফুলিংয়ের পর 19 জুলাই রংপুর পরিণত হয় এক যুদ্ধ বিধ্বস্ত নগরীতে। তবে এত ত্যাগের পরেও বৈশ্যবিহীন রাষ্ট্র করার শুরুতেই যেন হোঁচট খেয়েছে জুলাই যোদ্ধারা। অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে বিচারহীনতার সংস্কৃতি হতাশ করছে শহীদ পরিবারগুলোকে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। দিনটি ছিল শুক্রবার। জুমার নামাজের পর নগরীর বিভিন্ন এলাকায় শুরু হয় খণ্ড খণ্ড মিছিল। যার যা আছে তাই নিয়ে নেমে আসে রাজপথে। পুলিশও নিজেদের শক্তি দেখাতে কসুর করেনি। মুহুর্মুহু টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আন্দোলনকারীদের। রণক্ষেত্রে পরিণত হয় জিলা স্কুল মোড়, সিটি বাজার, পায়রা চত্বর, শাপলা চত্বর সহ নগরীর বিভিন্ন এলাকা। 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হওয়ার পর থেকেই রংপুর সারা দেশের আন্দোলনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়। 19 জুলাই দুপুর আন্দোলনকারীদের দখলে রাজপথ। তাদের ছত্রভঙ্গ করতে সিটি বাজার এলাকায় চালানো হয় নারকীয় তাণ্ডব। দফায় দফায় পুলিশ গুলি চালায় ছাত্র জনতার উপর। সেই সময়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান সাজোয়াজান থেকে নিজ হাতে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান। দমন পীড়ন ভয়াবহ রূপ নেয়। মামলাগুলো আসলে সত্যিকার অর্থে আশার মুখ দেখবে কিনা, কাউকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কিনা এই যে বিলম্বিত করার মাধ্যমে, সেই জায়গাটা থেকে আমরা আসলে আশা হতো। সেই জায়গা থেকে আমাদের জোর দাবি থাকবে যত দ্রুত সম্ভব যেন এই ব্যাপারগুলোতে তারা তৎপর হয় এবং এই মামলাগুলোকে সচল করা হয়। দুপুর 2টার দিকে জেলা স্কুল থেকে বের হওয়া ছাত্র জনতার বিশাল মিছিল সিটি বাজার এলাকায় পৌঁছলে সংঘর্ষ চরমে ওঠে। পুলিশের গুলিতে নিহত হন কলা ব্যবসায়ী মেরাজুল, শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহির, ব্যবসায়ী সাজ্জাদ, স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন, অটোচালক মানিক এবং যুবক মাহমুদুল হাসান মুন্না। আহত হন অর্ধশতাধিক আন্দোলনকারী। ঘটনার 2 বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি বিচারিক প্রক্রিয়া। তদন্ত প্রক্রিয়া শেষ করতে পারেনি প্রশাসন। এতে ক্ষুব্ধ জুলাই যোদ্ধা ও শহীদের স্বজনেরা। আবু সাইদ হত্যা মামলার দিকে তাকান, জাস্ট হয়তো দেখা যাচ্ছে আপনার রায় ঘোষণা হয়েছে, এখন পর্যন্ত রায় কার্যকর করা হয়নি। পুলিশ যদি 24 ঘন্টায় অন্য অন্য আসামিকে গ্রেপ্তার করতে পারে, তাহলে এদেরকে কেন গ্রেপ্তার করতেছে না? নিশ্চয়ই এখানে সমঝোতা হচ্ছে। এই বিচার না করলে তো আবার নতুন করে জুলাইয়ের যেভাবে একবার জুলাই হয়েছে, আবার আগামী দিনে জুলাই আসতে পারে। এভাবে তো আমরা শুধু দিনের পর দিনে শুধু লাশ দেখতে চাই না, আমরা সুন্দর একটা দেশ দেখতে চাই। তিনি তো দেশের জন্য জীবন দিয়েছেন, কোনো অন্যায় করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দেননি। তো আমরা যেন বিচারটা দেখে যেন পৃথিবী থেকে যেতে পারি। বিচার দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হোক এবং খুনি হাসিনাকে বাংলাদেশের নিয়ে এসে তাকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক। জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলো সিআইডির তদন্তাধীন রয়েছে। সংশ্লিষ্টদের মতে আইনি প্রক্রিয়াগত কারণে তদন্ত এখনো শেষ করা সম্ভব হয়নি। তবে তদন্তে দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজীবীরা। তাদের শঙ্কা, বিচার বিলম্বিত হলে ন্যায় বিচার পাওয়ার পথ আরও দীর্ঘ হতে পারে। সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আপনি চার্জশিট দাখিল করতে গেলে সরকারের পূর্বানুমতি লাগে। তো আমরা সেই চিঠিও লিখেছি অনুমতির জন্য। চিঠির আংশিক জবাব পেয়েছি, আংশিক এখনো বাকি। এই পুরোপুরি অনুমোদনটা পেলে আমরা চার্জশিট দেব। সরকারি কর্মকর্তার কিছু আসামি জড়িত থাকার কারণে ওই স্যাংশন নিতে আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে লেট হয়ে যাচ্ছে। তো এইগুলো দূরীকরণ করার জন্য একমাত্র সরকার যদি আইন সংশোধনের কোনো ব্যবস্থা গ্রহণ করেন তাহলেই সম্ভব হবে। এদিকে নিহতদের পরিবারের সদস্যরা এখনো অপেক্ষায় আছেন ন্যায় বিচারের। প্রিয়জন হারানোর শোক, স্মৃতির ভার আর নানা আশ্বাস নিয়ে কাটছে তাদের দিন। নিহতদের স্বজন ও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী জনতার প্রত্যাশা আর বিলম্ব নয়, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত হোক। রেজাউল ইসলাম বাবু, ওয়ান নিউজ, রংপুর।